আপনারা দেখেন বরাক স্পেশাল টুডে। বরাক স্পেশাল টুডেতে একটা নিয়ে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যে খবরটাকে হয়তো আপনারা শুনেও কিছুটা হলেও চিন্তায় পড়বেন। শান্তির বরাক উপত্যকা অশান্ত করার কারণে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠনের নাম দিয়ে ওনারা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছেন, যে কথাটা বলতে আমরা বাধ্য হচ্ছি। কারণ মেহেরপুর বা ঘুঙ্গুর এলাকায় সন্তোষ নোনিয়া নামে একজন, উনি গতকাল রাত্রে মসজিদ ভেঙে দেবেন এ ধরনের একটা কথা উনি বলেছিলেন, যার কারণে বিরাট উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এবং কে এই সন্তোষ নোনিয়া? সন্তোষ নোনিয়া হচ্ছেন বিভিন্ন সময়ে ওনার নামে বিভিন্নভাবে এফআইআর করা হয়েছে। বাধ্য হয়েই কিন্তু এলাকাবাসী একজন এফআইআর করেছেন, একটি দুটি নয়, ওনার নামে এর পূর্বেও কিন্তু বহু এফআইআর লজ আছে, কিন্তু পুলিশ প্রশাসন এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে কোনো কাজ করছে না। সবচেয়ে বড় বিষয়টা যেটা হচ্ছে যে ওনার নামে বিভিন্ন এফআইআর থাকার পরও কিন্তু পুলিশ প্রশাসন তেমন এগিয়ে আসেনি। তাই বাধ্য হয়ে কিন্তু এলাকাবাসী, সমাজকর্মী তাহের, একজন যুবক, উনি সমাজকর্মী, উনি কিন্তু এসপি মহোদয়ের কাছে আবেদন জানিয়েছেন। কাছাড়ের এসপি নমল মাহাতোর কাছে উনি আবেদন জানিয়েছেন যে অবিলম্বে যাতে এই ধরনের সমাজের দুষ্কৃতকারী যারা রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। কারণ সমাজের যে একটা সম্প্রীতির বার্তা, সেই সম্প্রীতির বার্তাটা নষ্ট করার জন্য এই ধরনের কিছু লোক আছে যারা কিছু সংগঠনের নাম নিয়ে এগিয়ে যাচ্ছে এবং হিন্দু মুসলিম বা আমাদের বরাক উপত্যকার শান্তির দ্বীপ বলে যেটা ঐতিহ্য, সেই ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করছেন ওনারা। আমরা কথা বলে নেব তাহের সাথে। তাহের আমাদের সাথে ফোন লাইনে সংযোগ হয়েছেন, আমি ওনার সাথে কথা বলে নেব। তাহের, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয় নিয়ে আমরা কথা বলে নেব এলাকাবাসী তাহের আহমেদের সাথে। উনি দীর্ঘদিন থেকে বিভিন্ন সামাজিক কাজকর্মে জড়িত আছেন। তাহের আহমেদ, অ্যাকচুয়াল পুরো ঘটনাটি কি ঘটেছিল এবং কি ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেখানের সংখ্যালঘু সম্প্রদায়? তো আমি এই ঘটনা নিয়ে লম্বা কিছু বলবো না, সংক্ষিপ্ত বলবো। আমার একটাই মত যে ওনার নাম হচ্ছে সন্তোষ নুনিয়া, ওনার বাড়ি হচ্ছে এনআইটি পয়েন্টে, এই তোমার ভেটেরিনারি পয়েন্টে। উনি বিগত কয়েকদিন থেকে উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত আছেন। উনি বিভিন্ন কথাবার্তা বলেন, বিভিন্ন অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন। তো সেদিন রাত্রে অনুমানিক 11টা নাগাদ এখানে মসজিদের সামনে আশিক নামের একজন দোকানদার, ভুসিমাল দোকান, এই দোকান থেকে একজন মানুষকে উনি টেনে বের করে মারপিট করছেন। তাই স্থানীয় মানুষে যে ওনাকে আটকাছে যে আপনি এরকম করবেন না, এটা মসজিদের সামনে, আর এইরকম ঘটনা করবেন না, মসজিদ হোক মন্দির হোক, আমরা মসজিদের সামনে মন্দিরের সামনে এইরকম আমরা ঘটনা করি না আমরা। তো তাই নিয়ে এই জিনিসটা বুঝাইছে যে আপনি এরকম ঘটনা করবেন না, মসজিদ এখানে আছে, যেহেতু পবিত্র মসজিদ স্থান, পবিত্র জায়গা, এখানে এইরকম অপবিত্র কাজ করবা না মদ খাইয়া। তো মানুষজনদের মারপিট বহুত বাজেভাবে প্রচার করছে। তাই মানুষ গ্রামের পাড়াপতির মানুষ গিয়ে ওনাদেরকে, সন্তোষ নুনিয়াকে বলছে তুই ঘরে যা, তুই এরকম কাজ করিস না এখানে। এটা উনি বলছে যে এখানে গুল্লাগুলি হতে চলেছে, তাই আপনারা সরে যান, এখানে এখন গুল্লাগুল্লি হবে। ওনার কাছে অতটুকু পাওয়ার কে দিয়েছে? উনি বাঙ্গাল মেরে দেবেন, উনি বলছেন মসজিদ এখন আমি জ্বালিয়ে দিব মসজিদ। হ্যাঁ, এখানে বাঙালি মানুষ, সব মুসলিম মানুষ, এখানে তোমার এই বাংলাদেশি বলে আখ্যা দিয়েছেন উনি। তো আমরা যদি এইরকম যদি ঘটনা 4-5 দিন পরে যদি এই ঘটনাটা ঘটায়, সন্তোষ নুনিয়া নামের একজন ক্রিমিনাল, হ্যাঁ, ওনার থানাতে আপনারা, আমার মুখের কথা শুনে লাভ নেই, আপনারা সদর থানায় এই ঘুঙ্গুর আউটপোস্টে আপনারা আরটিআই মারলে সন্তোষ নুনিয়ার নামে আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। উনি কি করছেন, উনি কি না, সবকিছু পেয়ে নেবেন। আর উনি বলছেন সন্তোষ নুনিয়া নামের একজন একদম অসামাজিক কার্যকলাপ করেন। উনি বলছেন যে পুলিশ ওনার পকেটে থাকে। আমরা জানি
পুলিশ ওনার পকেটে থাকে, উনি আমাদেরকে 3বার এই কথাটা বলেছেন। তো মেডিকেলের সামনে এসে এরকম গালিগালাজ করছেন, তাই আমি আমাদের সেদিন রাত্রে যেটা ঘটনা হয়েছে এটা খুবই নিন্দা এবং ধিক্কার জানাই এই ঘটনাকে। আর যদি আমরা সদর থানা ওসি থাকতেন না, তাহলে রাত্রে বহুত এখানে মানে উচ্চেতনা সৃষ্টি হয়েছে। মানে বড় ধরনের ঘটনা থেকে রক্ষা পেলেন আপনারা? হ্যাঁ, সদর থানা ওসি এসে পুরো একদম ফোর্স নিয়ে এসে, ওনাকে একজনে ফোন করে বলেছেন, উনি এসে পুরো একদম ফোর্স নিয়ে আমাদেরকে সিকিউরিটি দিয়েছেন। উনি আমাদেরকে বলছেনও, এই কথাটাও বলছেন যে আপনারা আইনটা হাতে লইছেন না, তার কারণে আপনাদেরকে ধন্যবাদ। তাই আমরা ওনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ, যেভাবে আমাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গার এই বাঁচানোর জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ দেই। সদতানা আমরা তাহের আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে চাইবো, কারণ আমি ভিজুয়ালাইজে আমি কিছু শব্দ শুনতে পেয়েছি, জয় শ্রীরাম বলে একটা ধ্বনি দেওয়া হয়েছিল। সেখানে কি সেই ধরনের কোনো দল বা সংগঠন ছিল যারা জয় শ্রীরাম বলে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছিল? হ্যাঁ, ওই মানুষটা কি বজরং দলের কি একটা সদস্য, আমি সঠিক বলতে পারছি না, আমার কাছে এভিডেন্স নেই। উনি জয় শ্রীরাম বলেছেন, 3বার বলেছেন জয় শ্রীরাম এরকম স্লোগান দিয়ে, বাঙ্গাল মারো বলে একটা স্লোগান দিয়েছেন। উনি শিলচর শহরে এভাবে উনি মানে সাহস কোথায় থেকে পেন? জয় শ্রীরাম আমিও বলতে পারবো, জয় শ্রীরাম কোনো ম্যাটার না, বাট জয় শ্রীরাম বলিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে হিন্দু সমাজ বলছে না যে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে একজন অন্য ধর্মের মানুষকে আঘাত করা। না, কোনো ধর্মেই তো শায়দ আমি একটা কথা বলতে চাইব, কোনো ধর্মেই লেখা নেই যে একে অপরকে আঘাত করো। ভাইচারা বা সম্প্রীতির বার্তা প্রত্যেক ধর্মেই দিয়ে থাকে। তো কাজেই একটা কথা ক্লিয়ার যে এ ধরনের কিছু ভুল মানসিকতা নিয়ে কিন্তু মানুষ এগিয়ে যাচ্ছে বর্তমান সমাজে। তো আপনারা এফআইআর করেছেন ঘুঙ্গুর থানায়। ওই তোমার ওসি স্যার, সদর ওসি স্যারে আমাকে বলছেন, আমাদেরকে সবাইকে বলছেন যে আপনারা কালকে সকালে একটা এফআইআর করে দিবেন, তারপরে আমি এটা দেখবো। ঠিক আছে, এফআইআর করেছি, এফআইআর করার 24 ঘন্টা হয়ে গেছে, এখন অবধি আমাদের কোনো অ্যাকশন নেই, আমরা দেখতে পাচ্ছি না। উনি কালকে রাত্রেও মেডিকেলের সামনে এসে মসজিদের সামনে এই তোমার গালাগালি কালকেও করছেন, কালকেও জয় শ্রীরাম দিয়েছেন মসজিদের সামনে এসে। তাই আমি এসপি স্যার নোমান মাহাত্তকে আমি অনুরোধ করছি যে অতি সত্যই এই দোষী, এই মানে ক্রিমিনালকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। যেভাবে আমরা শান্তির শহর, শান্তির শিলচর, শান্তির বরাকবেলিকে যেভাবে উনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন, তাই ওনাদেরকে আনে একটা শাস্তি দেওয়া উচিত, জরুরি। এটা আমি আবেদন রাখছি আমাদের শিলচর এই এসপি স্যারের কাছে। এটা আমার একদম আপনি এসপি স্যারের সাথে আমি আপনার কথা কাটছি। আমি একটা কথা ক্লিয়ার করতে চাইছি যে ধরনের কথা বলে ওসি গিয়েছিলেন আপনাদের, ওসি উনার কথা রাখতে পারেননি, আর উনি এখন পর্যন্ত অ্যারেস্ট করেননি, তাই আপনারা এসপির দ্বারস্থ হয়েছেন। তাই আপনারা এসপির দ্বারস্থ হয়েছেন এবং এসপি নমল মাহাতোর কাছে আপনারা অনুরোধ করছেন যে অবিলম্বে এই ধরনের ক্রিমিনালকে গ্রেপ্তার করার জন্য, যারা সমাজে অশান্তির বীজ বপন করছে। ডেফিনেটলি এটা আমি চাই। আর আমি চাই যদি ওদেরকে অ্যারেস্ট না করা হয়, উনি পলিটিক্যালি কোথায় থেকে পাওয়ার পাচ্ছেন এটা আমি জানি না সঠিক, তাই আমি বলছি উনি পলিটিক্যাল কোনো পাওয়ার আছে ওনার কাছে, তাই এই কোনো একটা রহস্য আছে এর পিছনে, তাই এটা বহুত সাম্প্রদায়িক বড় ধরনের একটা ঘটনা। এটা যদি আপনি আজকের ডেটে প্রশাসনে যদি এলাভাবে করে, অবহেলা করে, তাহলে বিপরীতে আগামী দিনে বৃহৎ বড় গন্ডগোল সৃষ্টি হব। একদম যে কথাটা আমরা বলছিলাম যে আমরা বরাক স্পেশাল ট্যুরের সাথে কথা বলার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কিন্তু একটা কথা আপনাকেও আমরা জানিয়ে দিই, শান্তির দ্বীপ বরাক উপত্যকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে যারা চেয়েছে তাদেরকে কোনো অবস্থায় কেউ মেনে নেবে না। এবং একটা কথা ক্লিয়ার হয়েছে আপনার কথায় যে ওসি যেভাবে কথা দিয়ে এসেছিলেন তারপর উনি কথা রাখেননি, তাই আপনারা এসপির কাছে অনুরোধ জানাচ্ছেন যে কোনো অবস্থায় তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে
পুরো বিষয়টা শেষ করে দেওয়ার জন্য, না হলে জি, জি। আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করতে বাধ্য হবো। ওখানে রাত্রে 2টার সময় তো ও এসে আমাদেরকে হামলা করতে পারে, 2টার সময় করতে পারে। তা আমরা সেদিনও আইন হাতে নিচ্ছি না। আমার কাছে ভিডিও ক্লিপ আছে, আমরা বয়স্ক মানুষ, বুজুর্গ, ওনারা বলছে বাবা তুই সন্তোষ নুনিয়াকে বলছে বাবা তুই ঘরে যা, তোর উপরে অনেক কেস আছে, তুই এরকম করিস না, মদ খেয়ে এখানে এসে এখানে এসে এরকম করিস না, তুই আমাদের মানে গ্রামেরই মানুষ, তুই এরকম করিস না, এরকম মানে অশান্তি সৃষ্টি করিস না। তার মানে রাজনৈতিক পাওয়ার বা রাজনৈতিক শক্তিতে উনি কিছুটা হলেও শক্তিশালী এ ধরনের মনে হচ্ছে। নাই তাইলে উনি কিভাবে বললেন যে পুলিশ ওনার পকেটে থাকে? তার মানে পুলিশ কাছাড় জেলা প্রশাসনকেও উনি কালিমা লুপ্ত করেছেন। যুক্ত করেছেন। পুলিশ বিগত কয়েকদিন আগে আমাদের এই যে পাগলের সিএম বলি একজন লোক আছেন, ওনাদেরকে মারপিট করেছে। ওই ছেলেটা ওনাদেরকে মারছে এই ভেটেরিনারির সামনে, গাড়ি আঁকতে মারপিট করেছেন। বিভিন্ন কার্যকলাপ অশ্লীল ভাবে উনি করছেন। ওনার নামে রেকর্ড আছে, ওনার নামে থানায় রেকর্ড আছে। এই কালকে এই ঘটনাতে সদর থানা ওসি এবং রাঙ্গিরহাট থানা ইনচার্জ উপস্থিত। এখানে আমরা সামনে আসলা তাই সব কিছু বলতে পারবো। ঠিক আছে, আপনার তো অ্যাকচুয়ালি ঘুঙ্গুর থানা পড়ছে আপনাদের। আমার পড়ছে রাঙ্গিরহাট থানা আর ঘুঙ্গুর থানাও এই এরিয়া। যাই হোক, বরাক স্পেশাল টুডের সাথে কথা বলার জন্য অশেষ